নারী। আমি এটা কি করে ভুলে গেলাম যে আজকে চন্দ্রগ্রহণ হবে। সমস্ত কাজ তাড়াতাড়ি করে মিটিয়ে নিয়ে তাড়াতাড়ি করে সমস্ত জানলা দরজা বন্ধ করে দিই। আজকের দিনে তো খাবারও খোলা রাখতে নেই, সব খাবারগুলো আগে ঢাকা দিয়ে দিই। কোনো খাবার খোলা রাখবো না, আজকে চন্দ্রগ্রহণের দিন। চন্দ্রগ্রহণের দিনে দুধ পড়ে যাওয়াটা তো ভালো লক্ষণ নয়। এত বছরে কখনো এমন হয়নি, তাহলে আজ এই দুধটা কি করে পড়ে গেল? আলাদিনের বাবা আর জিনুর কোনো খবর নেই, আর এদিকে আলাদিনও যে কোথায় গেল কে জানে। আজকের জন্য আয়না পাশি যা যা প্রয়োজন সবকিছু আমাকে প্রাসাদে নিয়ে যেতে হবে। আজকে চন্দ্রগ্রহণের রাত, যখন জিনু আর ওই আংটির জিন কিছুক্ষণের জন্য তাদের শক্তি হারিয়ে ফেলবে, ঠিক তখনই ওয়াজিরে আলার গুপ্ত ঘরে গিয়ে আমি ওই ঘর আর ওয়াজিরে আলার রহস্য সবার সামনে ফাঁস করে দেবো। নকলচোর প্রাসাদে সবকিছু একা সামলাচ্ছে, হয়তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে। মা, মা, এসব কি করছো তুমি? আলাদিন আজকের এই চন্দ্রগ্রহণের দিনে আমার হাত থেকে দুধ পড়ে গেছে। আমার খুব ভয় করছে, এত বছরে কখনো এমন হয়নি, কি জানি কি হতে চলেছে। কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। আর তুমি কবে থেকে এত কুসংস্কারী হয়ে উঠলে? যবে থেকে তোর বাবা ফিরে এসেছে, ভালোবাসা কুসংস্কার শিখিয়ে দিয়েছে আলাদিন। আল্লাহ জানে ও কোথায় আছে, কেমন আছে। আমি না পারবো ওকে হারাতে, আর না পারছি তোকে সবকিছু খুলে বলতে। মা, আমি তখনই এত চিন্তিত হই যখন আমার খিদে পায়। তুমিও ঠিক আমার মতন হয়েছ, তোমার খিদে পেয়েছে তাই না? আলাদিন, চন্দ্রগ্রহণের দিন না আমরা কোনো কিছু খেতে পারি, না আমরা রান্না করতে পারি। কিন্তু কাজ তো করতে পারি মা। হ্যাঁ, তাহলে আমি প্রাসাদে যাচ্ছি একটা খুব জরুরি কাজে। কিন্তু আলাদিন, আজকে সমস্ত বাজার ফাঁকা হয়ে গেছে, কেউ যখন বাড়ি থেকে বেরোচ্ছে না, তোর কি দরকার যাবার? মা, এসব কাজ না করবার বাহানা মাত্র। আজকে আমার অনেক জরুরি কাজ আছে, আজকে আমি দাঁড়াতে পারবো না। আরে আলাদিন, এমন কি দরকারি কাজ আছে তোর? মা, একটা ছোট্ট কাজ আছে যার জন্য আমি তোমার থেকে 3টে জিনিস নিয়ে যাব: আশীর্বাদ, ভালোবাসা আর বিশ্বাস। আমার জন্য তো প্রার্থনাও তুই, ভালোবাসাও তুই, বিশ্বাসও তুই। আমার আর কোনো কিছুতে কোনো চিন্তা নেই মা। আজকে আমি সবকিছু ঠিক করে দেবো। আমি তোমাকে কথা দিচ্ছি মা, যে কালকের সকাল আমাদের জন্য খুশি আর আনন্দ নিয়ে আসবে। আর হ্যাঁ মা, কালকে আমি নকলচোরের, আমি বলতে চাইছি যে সানার বাবার সাথে দেখা করতে যাচ্ছি। সত্যি? এটা তো খুব আনন্দের খবর আলাদিন। আমিও খুব খুশি মা, শুধু আশীর্বাদ করো আমার ভাগ্য যেন আমার সহায় হয়। আলাদিন, তোর যদি সত্যি কোনো জরুরি কাজ থাকে তাহলে তুই অন্যদিন করে নি বাবা, আজ যাস না। আজ আমার মন খুব ঘাবড়াচ্ছে। মা, একটু ভালো কিছু ভাবো। ভালো কথা কি করে ভাববো? খারাপ চিন্তা তো পিছুই ছাড়ছে না। যদি সে তোমার পিছু না ছাড়ে তাহলে তুমি তার আগে আগে চলো। মা, আনন্দ আসতে চলেছে, আমি আগেই বলে দিলাম। তারপরে যেন বলো না যে তুই আগে বললে আমি তৈরি হয়ে যেতাম। তাই আগে থেকেই বলে দিলাম তৈরি হয়ে যাও, কারণ এরপর যখন আমি ফিরবো তুমি আনন্দে পাগল হয়ে যাবে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। কিন্তু আলাদিন শোন, আলাদিন, গ্রহণ শুরু হওয়ার আগে কিন্তু ফিরে আসিস। আমি তোর অপেক্ষা করব, ঠিক আছে? হে আমার প্রিয় তরোয়াল, শুধু তোমার কাছে একটাই অনুরোধ, যতক্ষণ না ওয়াজির আলার ঘরে তোমাকে রেখে আসছি আমার হাতেই থেকো।
গুলবদন ওয়াজির আলার গোপন ঘরে কি করছে? এখানে তো শেখ জিনুর প্রদীপটাও আছে মনে হয়। হচ্ছেটা কি? আমাকে এইসব এক্ষুনি আলাদিনকে জানাতে হবে। কি মনে হচ্ছে রাজকুমারী কি সেটা দেখে নিল যেটা তার দেখা উচিত নয়? অথবা সেটা দেখেনি যেটা দেখা উচিত ছিল। বুলবুল কাকা যখন কোথাও যাবারই নেই তখন চাকা ঘুরিয়ে কি লাভ? আর চাকা তো ঘুরছে কিন্তু তুমি তো কোথাও যাচ্ছ না, এটা কি? বাবধন, এটা একটা যন্ত্র। এটা দিয়ে চন্দ্রগ্রহণের শক্তিটাকে বন্দি করার পর এর সুতোটাকে দিয়ে আবার উদ্দেশ্যের ঘুড়িগুলোকে ওড়াবো। বাবা যা খেলো! বুলবুল কাকা, তুমি জাদুকে বিশ্বাস করো না, কিন্তু তুমি একটা জাদুঘরের থেকে কম নও। আমার না তোমার সাহায্য চাই বুলবুল কাকা। আমাকে এমন কিছু একটা দাও যেটা এক মুহূর্তে শত্রুকে কাবু করে দেয়। ওই শিশিটাকে দেখছিস বাবধন? ওই রং বেরঙের শিশি তো শত্রুর জীবনের সব রংগুলোকে কেড়ে নেবে। যা ওটাকে নিয়ে নে। কিন্তু কাকা ওখানে তো অনেকগুলো শিশি আছে, তুমি গিয়ে নিয়ে এসো না। বাবধন, ব্যাপারটা হলো আমার এই আবিষ্কার আমার দুটো পায়ের চাপেই চলে। আর চন্দ্রগ্রহণের রাতে আমি এখান থেকে উঠতেই পারবো না। ঠিক আছে বাবধন, আজ রাতে তুই যাই করিস একটা কথা মনে রাখবি, চন্দ্রগ্রহণের কিছুক্ষণ আগে জিন তার সব শক্তি হারিয়ে ফেলে, ওটা দুর্বল হয়ে পড়ে। আমি মনে রাখবো কাকা। দেখো তো এটাই কিনা। বুলবুল কাকা, কাকা হাঁপিয়ে শুয়ে পড়লো নাকি অজ্ঞান হয়ে গেল? বুলবুল কাকা। তার মানে এটাই। বেগম, গুল্লুর 4টে সম্বন্ধ এলো, তুমি 4টেই বাতিল করে দিলে। না তো কি, নাজনীনের ভাগ্যটাই খারাপ ছিল যে ভিকিরির বংশের ছেলের সাথে বিয়ে হয়েছে। আমার গুল্লুর ভাগ্য খুব ভালো। এই খুব ভালো। কি বললে বেগম? মানে আমি বলতে চাইছি যে তুমি ওই উল্লু গুল্লুর মতো রাজকুমারীর স্বপ্ন দেখছো না তো বেগম? স্বপ্নের বেলুনে বেশি হাওয়া ভরো না বেগম, ফেটে যাবে। যদি ওয়াজিরে আলার কানে খবরটা যায় না যে তুমি আর গুল্লু রাজকুমারীর স্বপ্ন দেখছো, তাহলে রাজপ্রাসাদের খাবারে আমাদেরকে রান্না করে দেবেন। আরে এক্ষুনি তোমার কি মামা নিয়ে কে? ওয়াজিরে আলা আজ তোমাকে আর তোমার বউকে রাজপ্রাসাদে ডেকে পাঠিয়েছেন, চলে আসবে। কোথায় যে গেল? আমি যাবো না। আরে চলো না, ভিকিরিদের মতো বসে আছো, আনন্দের দিন আজ, কি মজা। নকলচোর তুমি এখানে? আমাদের তো ছাদে যাওয়ার কথা ছিল। আস্তে কালোচুর আস্তে, চারিদিকে শত্রুরা ছড়িয়ে আছে। তুমি আমার কথাটা শোনো, আমি গুলবদনকে ওয়াজির আলার গোপন ঘরে যেতে দেখেছি। কি বলছো তুমি নকলচোর? গুলবদন? হ্যাঁ, তুমি এসব ছাড়ো, তুমি আমাকে এটা আগে বলো যে তুমি গুলবদনকে কেন পিছু করছিলে? নকলচোর, তুমি তো জানো যে গুফো, ওয়াজিরে আলা, জিন এরা একে অপরের সাথে জড়িত, আর কতটা ভয়ঙ্কর, কতটা নির্দয়। আরে তুমি কেন এই বিপদের ঝুঁকিটা নিলে? বিপদ বিপদ যতই বড় হোক, আমার সাহস দেখে সেটা সবসময় ছোট হয়ে যায় কালোচোর। আর এমনিতেও তুমি তো জানো যে আমি আমার নিজের খেয়াল নিজেই রাখতে পারি। আমরা কত বিপদের সম্মুখীন একসাথে হয়েছি। নকলচোর, আমি তোমার সাহসের উপরে সন্দেহ করছি না, আর এটা মানুষের নয়, জিন, জাদু, অশুভ শক্তি এইসবের ব্যাপার। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে? কিন্তু কিছু হয়নি তো কালোচোর, দেখো আমার দিকে, আমার কোনো চোট বা আঘাত কিছুই লাগেনি। আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি তোমার সামনে। তুমি এত চিন্তা কেন করছো কালোচোর? কারণ তোমাকে রক্ষা করা আমার প্রথম কর্তব্য নকলচোর। আমাকে রক্ষা করতে হয় না কালোচোর, আমি নিজেই করি। এটা
এটা এই সাধারণ একটা ছুরির ক্ষমতায় তুমি এদিক ওদিক লোকেদের পিছু করো। যদি কোনো শ্বাস নিয়ে নাও। আসলে আজ তোমাকে আহত করার আমার কোনো ইচ্ছা নেই কালোচোর। ইচ্ছে থাকুক আর না থাকুক, কিন্তু আহত হয়ে গেছে। আর তুমিও। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। নকলচোর, আমি তোমাকে সব বিপদ থেকে দূরে রাখতে চাই। জানো কেন? কারণ তুমি এইরকমই, যাকে ভালোবাসো তাকে নিয়ে নিজের থেকেও বেশি চিন্তা করো। কিন্তু তারপরেও আমার তোমাকে নিয়ে অভিযোগ আছে। তুমি না ভেবে চিন্তে এই বিপদের সম্মুখীন হয়ে যাও। এটাও ভাবো না যে আমার জন্য তুমি আমি বলতে চাইছিলাম যে আমার জন্য, তোমার মা বাবার জন্য তুমি কি এর কিছু একটা করতে হবে। আচ্ছা, কি করবে তুমি? সেইটাও আমি তোমাকে বলবো, কিন্তু আপাতত। বাহ, এটা তো শরবত মনে হচ্ছে। শরবত নয়, এটা অস্ত্র। এর এক ফোঁটায় শত্রুর মাথা ঘুরে যাবে। তুমি গুফোকে এই শরবতটা খাইয়ে হারাবে? গুফো, শরবত শরবত বিশ্বাস হচ্ছে না? না। নিজেই দেখে নাও। আচ্ছা, এটা থেকে তো চাঁপা ফুলের গন্ধ বেরোচ্ছে। তবে কালোচোর, এটা থেকে আর কি? আরে আরে তোমরা চলো করো, চলো চলো তোমার জায়গা চলো, চলো করো, চলো বাড়ি চলো, চলো আরে চলো তাড়াতাড়ি চলো, চলো চলো না, কখন থেকে বলছি দোকানটা বন্ধ করার জন্য। সবাই বাড়ি ফিরে যাচ্ছে। আমি আলাদিনকেও বলে দিয়েছিলাম চন্দ্রগ্রহণের আগেই বাড়ি চলে আসবি, কিন্তু এখনো এলো না। আমি যাকেই ভালোবাসি তুমি তাকেই কেড়ে নাও। প্রথমে আলাদিনের বাবা, তারপর জিনু, আর আমার আলাদিনকে রক্ষা করো। সময় থাকতে ওকে বাড়িতে তোমায় ফিরিয়ে দিতেই হবে। আংটির জিন, তুমি খুব ভালো করে জানো যে তোমায় আমার এই পোশাক নিয়ে কোথায় যেতে হবে। অবশ্যই আকা। তাহলে তুমি ওখানে যাও, আমি আসছি। আমার তীক্ষ্ণ বুদ্ধির আকা। সময় সরু সুতোর ওপর দাঁড়িয়ে। সন্ধে হয়ে আসছে আর ব্যাস কিছুক্ষণই বাকি। এখন যদি সময় নষ্ট করো তাহলে সময় তোমায় শেষ করে দেবে। যাও। দুনিয়ার কাছে উদিত সূর্য নতুন দিন নিয়ে আসে। আমার জন্যে
অস্ত যাওয়া সূর্য একটা নতুন জীবন নিয়ে আসবে। একটা 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 এমন জীবন যা অনেকের ভাগ্য পাল্টে দেবে, আর বাগদাদের আগামী কালটাকেও পাল্টে দেবে সারা জীবনের মতো। আমাকে ক্ষমা করে দাও নকলচর। আর আমি যদি এমন না করি তাহলে তোমার উপরে বিপদ আসতে পারে, যেটা আমি কখনো মেনে নিতে পারবো না। যাকে আমি এত ভালোবাসি তার উপরে আমার জন্য কোনো বিপদ আসুক, সেটা আমি মেনে নিতে পারবো না নকলচর। তুমি আমার সুখ, আমার জীবন, আমার ভালোবাসা। বলবার সাহস আজকে দেখাচ্ছে, কিন্তু আমাদের ভালোবাসা যেন অনেক জন্মের ভালোবাসা। আজকে আমি তোমায় আর পুরো দুনিয়াকে বলতে চাই যে আমি তোমায় খুব খুব ভালোবাসি নকলচর। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। কালকে সকালের সূর্য আমাদের নতুন জীবনের আলো নিয়ে আসবে। শুধু আজকে রাতে আমি আমার উদ্দেশ্যে সফল হই, কালকে আমি তোমাকে এখানে নিতে আসব। তারপরে তোমার যত রাগ করবার করে নিও, কিন্তু বেশি করো না যেন, তাহলে সহ্য করতে পারবো না। কিছুক্ষণ পরেই চন্দ্রগ্রহণ শুরু হয়ে যাবে। আমাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, কারণ চন্দ্রগ্রহণ শুরু হবার কিছুক্ষণ আগে জিনেরা তাদের জাদু হারিয়ে ফেলে, আর সেটাই সঠিক সময় ওদেরকে হারানোর। আমি ফিরে আসবো নকলচোর। जा रहा हूं मैं यहां जान अपनी छोड़कर। এই গানটা এখন তো নেই, কিন্তু একদিন হবে নিশ্চয়ই। সকালে দেখা হবে। আজকে আপনার রক্ষে নেই বাসিরে আলা জাফর। আজকে প্রমাণ হয়ে যাবে যে আপনিই কুফর। ওয়াজিরে আলার গুপ্ত ঘরের তদন্ত আর
আরো সত্যিটা প্রকাশ করবার সময় এসে গেছে। জিনু আর আঙ্কির জিন যদি আমাকে এই দরজার সামনে দেখে তাহলে ওরা নিশ্চয়ই আক্রমণ করবে, কিন্তু আমি ওদের আক্রমণের উত্তর দেবার জন্য একদম প্রস্তুত। কারণ আজকে কিছু সময়ের জন্য ওরা ওদের জাদু হারিয়ে ফেলবে। এখন এই চন্দ্রগ্রহণ যে কখন শুরু হবে? কথাও হয়ে গেছে আর প্রস্তুতিও। এবার আক্রমণ হবে। আজকে কোনো জিন কোনো জাদু আমাকে আটকাতে পারবে না। আল্লাহ রক্ষা করো।